আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। লবণের ইলিশ মাছ দিয়ে ভর্তার একটা রেসিপি তৈরি করে দেখাবো। এখানে ছোট সাইজের ইলিশ মাছ আমি এরকম টুকরো করে লবণ দিয়ে বক্সে করে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে। ওইখান থেকে আমি 5 টুকরো মাছ নিয়েছি। আমি মাছটা খুব ভালো মতো ধুয়ে নিয়েছি যাতে লবণের পরিমাণটা কমে যায়। এরপরে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, আর এর সাথে আমি পরিমাণ অনুযায়ী একটু হলুদ দিয়ে মাছটা মেখে নিয়েছি। আর বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিলাম। আর রসুনটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে না দিলেও হবে। একটা রসুন আমি কয়েকটা কোষ খুলে নিয়েছি। আর মাছের সাথে কিন্তু লবণের ইলিশ যেহেতু, এই জন্য এর সাথে কোনো লবণ ব্যবহার করতে হবে না, খালি হলুদ দিয়ে আমি মেখে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি প্রথমে আগে কিছু শুকনো মরিচ ভেজে নিব। যেহেতু ভর্তাটা আমি শুকনো মরিচ দিয়ে করব, আর এই ভর্তাটা শুকনো মরিচ দিয়ে করলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। মরিচটা আমি ভেজে তুলে নিয়েছি। একই প্যানের মধ্যে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব। আপনারা চাইলে এখানে বাজারে যে কেনা লোনা ইলিশটা পাওয়া যায়, মানে লবণ দেওয়া যে ইলিশটা পাওয়া যায়, ওটা দিয়ে ভর্তাটা তৈরি করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আরও বেশি করে ধুয়ে নিতে হবে যাতে এর মধ্যে লবণের পরিমাণ অনেক কমে যায়। গরম পানি দিয়ে কয়েকবার করে ধুয়ে নিতে হবে, নাহলে কিন্তু বেশি লবণ হলে আবার খাওয়াই যাবে না। অতিরিক্ত লবণ কিন্তু খাওয়া যায় না, শরীরের পক্ষে ক্ষতিকর। মাছটা আমি উল্টে পাল্টে খুব ভালো মতো ভেজে নিব। আর এই ভর্তা দিয়ে কিন্তু ভাত খেতে খুবই ভালো লাগে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করা। মাছটা ভাজা প্রায় হয়ে গিয়েছে, আর এই পর্যায়ে আমি প্যানের আরেক পাশে রসুন এবং পেঁয়াজটা দিয়ে দিলাম। ওটাও আমি ভেজে তুলে নিব। আর এই গরমে কিন্তু মুখে রুচি থাকে না, একটু ভর্তা হলে মনে হয় যে ভাত খেতে পারবো, এরকম কিছু। মাছ মাংস কোনো কিছুই কিন্তু তেমন ভালো লাগে না। এরপরে মাছের আমি ঠান্ডা করে মাছটা আমি কাটা বেছে নিয়েছি। এই যে সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই। কাটাটা বেছে নেওয়া হয়ে গিয়েছে। আর রসুন পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি। রসুনের আমি চামড়াটা ভাজার পরে ছিলে নিয়েছি। আর এখানে আমি শুকনো মরিচের বোটাটা ফেলে দিয়েছি, আর একটু সামান্য ধনেপাতা কুচি আমি তা প্যানের মধ্যে দিয়ে একটু সামান্য ভেজে নিয়েছি যাতে কাঁচা ভাবটা না থাকে। এই জন্য প্রথমে শুকনো মরিচটা আমি হাত দিয়ে খুব ভালো মতো গুঁড়ো করে নিব। আর যেহেতু মাছের মধ্যে লবণ আছে, এই কারণে আমি কিন্তু এখানে লবণ ব্যবহার করব না। পরবর্তীতে ভর্তাটা বানানোর পরে দেখে যদি মনে হয় যে লাগবে, সেক্ষেত্রে ব্যবহার করব, নাহলে কিন্তু ব্যবহার করব না। যদি অতিরিক্ত লবণ হয়ে যায় সেক্ষেত্রে খাওয়া যাবে না। শুকনো মরিচটা গুঁড়ো করা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ এবং রসুনটা দিয়ে দিব। আর আপনারা চাইলে এই ভর্তাটা কিন্তু পাটা বেটেও করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খুবই ভালো হবে। আর চাইলে ব্লেন্ডারে জারে দিয়েও করা যাবে। আমি হাত দিয়ে করে নিচ্ছি। আমার কাছে মনে হয়েছে যেন হাত দিয়ে সুন্দর মতো তৈরি করা যাবে। আমি হাত দিয়ে খুব সুন্দর মতো একটু সময় নিয়ে ডলে ডলে ভর্তাটা তৈরি করে নিব। আর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। অবশ্যই বাসায় এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আর আমার ওই ভর্তাটাতে কিন্তু আর কোনো অতিরিক্ত কোনো লবণ দেওয়া লাগেনি। মাছের মধ্যে যে লবণ ছিল ওটাতেই হয়ে গিয়েছে। আপনারা যখন বানাবেন তখন কিন্তু বুঝে লবণ দিবেন, একবারে লাস্টে দেখে। যদি মনে হয় লাগে তাহলে দিবেন, না হলে দিবেন না। আর এই ভর্তাটা দিয়ে গরম ভাত খেতে যে কী মজা লাগবে বা লেগেছে, সেটা আপনারা বাসায় না তৈরি করলে বুঝবেন না।
ভর্তাটা তৈরি হয়ে গেলে আমি এটা গোল গোল করে নিয়ে একটু গোল গোল করে নিব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।